বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শারীরিক ইবাদত আদায়ের ক্ষেত্রে সঠিক নীতি হলো ঢিলামি, অলসতা এবং অতিরিক্ত বাড়াবাড়ি থেকে মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, অতএব তুমি তোমার এবং তোমার সাথে যারা তওবা করেছে তারা সবাই সোজা পথে চলো, যেমন তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সীমা লঙ্ঘন করো না। উপরোক্ত আয়াতে ইবাদতের সঠিক নীতি তুলে ধরা হয়েছে, আর তা হলো ইবাদতের মধ্যম পন্থার স্থায়ী থাকা, তাতে বাড়াবাড়ি এবং অতিরঞ্জা এবং অবহেলা শিথিলতা থাকবে না। অর্থাৎ শরিয়াতে যেভাবে আদেশ করেছে সেভাবে ইবাদত করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, বাড়াবাড়ি করো না। এ বিষয়ে বিষয়টিকে তাগিদ যুক্ত করেছেন। তুগিয়ান অর্থ বাড়াবাড়ি করা, কঠোরতার রূঢ়তার সহিত সীমালঙ্ঘন করা, আর এটাই হলো গুরু অতিরঞ্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার তিনজন সাহাবী কর্তৃক নিজেদের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির কথা জানতে পারলেন, তাদের একজন বলেছিলেন, আমি সারা জীবন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। অন্যজন বলেছিলেন, আমি সারা রাত সালাত আদায় করবো, রাতে ঘুমাবো না। তৃতীয়জন বলেছিলেন, আমি কখনো বিয়ে করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা এমন কথা বলছো, কিন্তু আমি সিয়াম রাখি, সিয়াম ছাড়ি, আমিও বিয়ে করেছি। অতএব যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলভুক্ত নয়। অথচ ইবাদতের ক্ষেত্রে বর্তমান পরস্পর দুটি বিরোধী দল দেখা যায়। প্রথম দল, এরা ইবাদতের সংজ্ঞা মর্ম বুঝতে ত্রুটি করত, তারা তা আদায় অবহেলা করেছে, এমনকি ইবাদতকে তারা বাদই দিয়েছে, শুধু নির্দিষ্ট কাজ কৃষ্টি কালচার ইবাদতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে, যা শুধু মসজিদে আদায় করা হবে। এদের নিকটে বাড়ি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, রোড ঘাট, লেনদেন, রাজনীতি, মতবিরোধ মূলক বিষয়ে সমস্যার সমাধান এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ইবাদতের কোনো স্থান নেই। হ্যাঁ, মসজিদে ফজিলত রয়েছে, মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব, কিন্তু ইবাদত মসজিদের ভিতরে বাইরে একজন মুসলিমের পুরো জীবনকে শামিল অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় দল, তারা ইবাদতের বাস্তবায়নের ক্ষেত্রে এত বাড়াবাড়ি ও কঠোরতা করেছে যে তাকে চরম পন্থায় নিয়ে গিয়েছে। মুস্তাহাব আমলকে ওয়াজিব পর্যায়ে উন্নতি করেছে, কিছু হালালকে হারাম ফতোয়া দিয়েছে। আর তারা এই নীতির বিপরীতে যাবে, তাদের চিন্তা ও নীতিকে পথভ্রষ্ট বলে সিদ্ধান্ত দিয়েছে। সবচেয়ে উত্তম দিক নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এবং সবকিছু নিকৃষ্ট হলো দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকে আমাদের মাঝামাঝিতে এই যে পাঠ চলছিল সেখান থেকেই, যেহেতু আগে আমরা পুরা করতে পারিনি বিগত ক্লাসে, এখানে সূরা হুদের ১১২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এটা হলে এই পর্বে বা এই অংশের মূল মাইল ফলক এবং দলিল। এবং এটা বলতে গিয়ে উনি বলেছেন যে নিরাপদ কর্মপন্থা হচ্ছে ইবাদত আদায়ের ক্ষেত্রে, বিধিবদ্ধ নিয়ম আদায়ের ক্ষেত্রে আল ইতিদালু বাইনা তাসাহুলি ওয়াত তাকাসুল ওয়া বাইনা তাশাদ্দুদি ওয়াল গুলু, আমরা যাকে সংক্ষেপে বলি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি। মানে অতিরঞ্জনও না, আর ত্রুটি অলসতা না, খুব নিজেকে একেবারে এগিয়ে ইসলামী রুলের থেকে আরো এগিয়ে দেওয়াও না, এবং পিছিয়ে হটেও থাকা না, পিছপাও হওয়া না। এটা হলো এর উদ্দেশ্য। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মা আমারাল্লাহু বিশাইইন ইল্লা ওয়ালিশ-শাইতানি ফিহি নাজগাতান। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে নির্দেশ জারি করেছেন সেখানে শয়তানের দুইটি আঘাত আছে, শয়তানের দুইটি ছোঁয়া আছে। একটা হলো যে সে কিছু বাড়িয়ে দিতে বলবে, আর আরেকটা হলো সে কমিয়ে দিবে। এখানে যে কথাটা বলা হয়েছে এটাকেই তিনি তার ভাষায় উল্লেখ করেছেন যে এটা শয়তানের দুইটা আঘাতের প্রতিফল। সে একটা আঘাত হানে আগাই দেওয়ার, যাকে দেখে যে একে পিছাইয়ে রাখা যাবে না, এবাদতে তিনি একেবারে সরব, এবাদতে উনি অগ্রণী, তো তার ওই দিকে আগ্রহ দেখে ওটাকে সে আরো সামনে এগিয়ে নেওয়ার কথা বোঝায়, যেহেতু ভালো, আর তুমি তো ভালোকে পছন্দ করো, তাহলে আর একটু বাড়িয়ে দেবে, বেশি করো। কিন্তু এই করতে গিয়ে যে শেষ পর্যন্ত
সীমালঙ্ঘন হয়, অতিরঞ্জন হয়ে বেদাতে চলে যায়, অথবা ন্যূনতম হলো সুন্নতের খেলাফ কাজ হয়ে যায়, এটা আর বুঝতে দেয়। আর যাকে দেখে যে ওনার অলসতা আছে, ওনাকে যত বেশি কমানো যাবে ছলে বলে কলে কৌশলে উনি কমানোর পক্ষে তার কাছে এসে নানান ধরনের অজুহাত খাটিয়ে বলবে যে এত করার দরকার নেই, এটা একটু সহজেই নিলে হয়, সহজে নিলে হয় বলেই পিছাইত। উদাহরণস্বরূপ জামাতে নামাজ পড়া, এটাকে যদি মোটের করে যারা নিয়মিত নামাজি তারা মনে করে যে এটা গেলেই হবে অথবা সহজেই প্রস্তুতি নিলেও জামাত পাওয়া যাবে, এরা কিন্তু আর জামাত পাইলেও প্রথম তাকবীর পাবে না, প্রথম তাকবীর পাইলেও আগের সুন্নতে মুআক্কাদা পাবে না। এই বিষয়ে তাকে সচেতন থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে যিনি অগ্রণী, তারও কন্ট্রোলিং পাওয়ার সুন্নাহর উপরে ক্ষান্ত রাখতে হবে। তা না হলে যখন মানুষের ইবাদতে অভ্যাস হয়ে যায়, দোয়া জিকিরের প্রতি আগ্রহ বেড়ে যায়, এমত অবস্থায় কেউ যদি এসে তাকে একটা ওজিফা দেয় যে এটা 100 সংখ্যা, আরেকটা 1000 সংখ্যা, আরেকটা এই আরো কিছু ফজিলত বানিয়ে দেয়, তার জন্য সহজ হয়ে গেছে, সে তখন হাজারেরটাও নিয়ে নেয়। হাজারের সংখ্যায় সুনির্ধারিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের তালিকায় আজও অবধি আমরা কোনোটাই পাইনি, 100 পর্যন্ত শেষ। এরপরে সীমা ঠিক না করে, সংখ্যা নির্ধারণ না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাপকভাবে যে এর চেয়ে বেশি বৃদ্ধি করবে তার আমল, ওই 100 বার পড়ো আমল সেটি ভালো হবে। এর চেয়ে বেশি আর 100-এর ঊর্ধ্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক এক টাইমে এর চেয়ে কোনো জিকিরের সংখ্যাই নাই। আর সকালে 100, বিকালে 100, এরকম করে 200 এটা পাওয়া যায়। কিন্তু ওই যে লোকের কাছে এটা সহজ হয়ে গেছে ইবাদত করে করে, তার কাছে এসে বেদাতি পন্থায়ও কেউ কোনো নিয়ম বলে দিলে এটা কি হয়ে যায়, সহজেই হজম হয়ে যায়। কিন্তু এটা তাকে হিসাব করে নিতে হবে যে না, বিশেষ করে নিজে নিজে ফজিলত বানিয়ে দিয়ে বলে দিল একটা জিকির, একজন নেটের মধ্যে শপথ করে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথা, যে এতবার 100, 450, ইল্লা বিল্লাহ আলিল আযীম সব 500 আর কি কি বাইরে দিয়ে বলছে যে যতবার যত মানুষকে আমি বলেছি, লাখ লাখ মানুষকে বলেছি, কান্দে কেঁদে কেঁদে বলতেছে, তাদের সবারই মনের আশা পূরা হয়েছে। না বাবা, এটা বললে তো হবে না। আপনি এটা কোনো ডাক্তারি বিদ্যা না যে ঔষধ আপনি অনুমান করে এটার সাথে ওইটা মিক্স করে এটার এই পরিমাণ দিয়ে পরীক্ষা করছেন আর কাজে লেগে গেছে আর আপনি মানুষকে অ্যাডভাইস করতেছেন। এটা তো ওইরকম না, এটা ইবাদত, ইবাদত। তো যাই হোক, বাড়ানোর ক্ষেত্রেও শয়তানের এখানে ভূমিকা আছে, আর কমানোর ক্ষেত্রেও তার ভূমিকা আছে, এটা আমরা যখন বুঝলাম, অবস্থায় আমাদেরকে আরো সজাগ দৃষ্টি থাকাটা সহজ হবে বলে আমরা জানলাম। আর এই আয়াতের কথাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী যে এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ করেছে। 18 থেকে 20টা চুল মাথা এবং দাড়ি সহ যে পাকা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কথা ইঙ্গিত করে তিনি বলছেন যে আমাকে বৃদ্ধ করেছে। তার আরেকটা অর্থ হলো আমার চুল দাড়ি পাকিয়েছে। সেটা হলো হুদ, সূরা হুদ এবং তার বোনগুলো, তার মানে সূরা যেহেতু সূরা স্ত্রীলিঙ্গের, তাই মর্বুতার মাধ্যমে যেন তার সাথে অন্যান্য সূরাগুলোকে ওইভাবে ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন, নাহলে তো ভাই বলতেন অথবা সঙ্গী বলতেন। তবে এরপরেও এখানে কেন বললেন এই সূরার সাথে অন্যান্য সূরাগুলোকে, যে এই অর্থের যেগুলো আসছে, যেগুলোতে ভারী দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য সূরাতে অবশ্য পরকালে কথা আসছে, যেগুলো তিনি আগেও বলেছেন যে আরেক হাদিসে বলেছেন নাম ধরে ধরে, বিশেষ করে আম পাড়ার যে সূরাগুলোতে পরকালের কথা আসছে, কঠিন কথা আসছে, সেটা সহ বুঝিয়েছেন যে সবগুলো মিলে আমার এই অবস্থা তারা করেছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী সূরা হুদ, যেহেতু হুদের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, উনি অবজারভেশন করে দেখছেন সূরা হুদের সব আয়াত তো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্ধ করে নাই। তাই সবচেয়ে কঠিন বুঝা তার উপরে কোনটা, তখন তিনি দেখলেন যে এটা 112 নম্বর আয়াত, আজকে আমরা যেটা পড়লাম, ফাস্তাকিম কামা উমিরত, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি অটল অবিচল থাকো। তার মানে এক চুল পরিমাণ, তিল পরিমাণ সামনেও না পেছনেও না, ডাইনেও তাকানো যাবে না, বামেও তাকানো যাবে না। কি কঠিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কমান্ড, এত সূক্ষ্ম, এত মানে যাকে বলা হয় চূড়ান্ত নির্দেশ দুনিয়াতে আর কমই আসছে।
এরপরে শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই শেষ না, বললেন তোমার সাথে যারা তওবা করেছে এরা কারা? এরা মুমিন। কুফরি থেকে তওবা করলেই মানুষ ইসলাম গ্রহণ করে। এবং সাহাবারা ছিলেন এই পক্ষের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই অগ্রধা এবং আমাদের সবার গুরু, শ্রেণী, সিনিয়র জেনারেশন। কিন্তু আমরাও তার মধ্যে শামিল। কিয়ামত পর্যন্ত যারাই ইসলামে দীক্ষিত হবে তারা সবাই শামিল। তাদের সবার জন্য এই অংশটা প্রযোজ্য যে হে নবী, তোমার সাথে যারা তওবা করে ঈমান এনেছে, তওবা করে শুদ্ধিতার পথে এসেছে, ইসলামের শোষিত ছায়াতলে আশ্রয় নিয়েছে, কুফরির অন্ধকার, গাঢ় অন্ধকার থেকে তারা দূরে সরে এসেছে, জাহিলি যুগের, তমসাচ্ছন্ন যুগের যত ধরনের অনৈতিক বর্বরতা এগুলোর থেকে তারা ফিরে এসেছে, এই জন্য বললেন তওবা। কিন্তু উদ্দেশ্য হলো যারা ঈমানদার। এরপরে আবার শেষে আরেকটা শক্ত আইন জারি করে দিল, এই তাকওয়ার মধ্যে কিন্তু বাড়াবাড়ির কথাই নিষেধ করা হয়েছে। এখানে এটা আর কিছু বলেন নাই যে কমায় না, তাহলে বাড়ানোর বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন এটা যেন না হয়। অথচ আমাদের লোকজন এটাকেই শিথিলভাবে নিয়েছে। বাড়াইতে 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 খ্রিস্টানদের মধ্যে পাদ্রীদের যেই প্রথা চালু হয়ে গেল, সন্ন্যাসবাদ, এটা শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যেও থেকে গেল। এরপরে দুই পক্ষ মিলে চুরি চুরি হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরির শালি, এইভাবে করে ওদের ধর্মের তবজব অনুযায়ী তারা সন্ন্যাসবাদ পোষণ করলো। বরং আজকে তাদের সন্ন্যাসগুলোকে পাওয়া যায় না তাদের গির্জা ছাড়া। আমাদের উন্নত মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে নিট এন্ড ক্লিন, এদেরকে আজকে জাবড়া জুবড়া বানাইয়া, তারপরে গায়ে চট পড়াইয়া, হাতে পট ধরাইয়া এবং চুলে জট বাঁধাইয়া এদেরকে ঘর থেকে বের করে ভব করে সাজাইয়া দিয়ে দিল। তারা বললো যে আমরা এটা সন্ন্যাসবাদ পালন করছি। গত সপ্তাহে সাক্ষাৎকারে আসছে এক বুড়া, বলতেছে তার সিদ্ধি খায় তারা, সিদ্ধি, এটা নাকি গাঁজা না। তো ওই আসলে ওটা হুকো গাঁজা, গাঁজাটাই হলো সিদ্ধি নাম দিয়েছে। সে দাবি করতেছে সরকারের কাছে তিনি যদি একটা গাছ লাগানোর আমাদেরকে অনুমতি দেন, মানে প্রত্যেকটা মাজারে একটা গাছ লাগবে, তাতে ওদের হয়ে যাবে। বলছে যে 100-150 টাকা দিয়ে ওগুলো হয় না, তারা কিছু খায় না, পান করে না, শুধু সিদ্ধি খেয়েই থাকে। আচ্ছা, সে বলছে সিদ্ধি খেয়ে তাদের নাকি কোনো খারাপ কাজের নেশা হয় না। অথচ বুঝতে হবে যে এটা এমন হয়ে গেছে যে এখন তারা খারাপকে খারাপ বলে ভাবারও সুযোগ নেই, অনুভূতি তো থাকেই না। নেশা করার পরে যেই ছেলে বাপকে কোনোদিন বাপ ডাকেই নেই, অথবা ডাকছে তো বাপকে ডাকছে, রাতের শেষ ভাগে বাপ এসে দেখে কারেন্টের খাম্বাকে ধরে বলতেছে আব্বা, এটার নাম হলো নেশা। এটা সিদ্ধি হোক আর যেটাই হোক। এই চাচায় কয় কি, কয় যে সিদ্ধি খেয়ে তারা নাকি ভালোই আছে, খারাপ কিছু করে। আমাদের সমাজে আগেই বলে রাখছে যে এই গাজার কলকি, এটা মুখে ঢালার নিয়ত না, তারা শিখায় রাখছে। হিল বাবা সাজা, তোর নামে লইলাম গাজা, বাবা তোর নাম লই আর গাজার কলকি সই বলে একেবারে পুরা গাজার ডাব্বা মুখে ঢেলে দেয়। আবার মুস টেনে ধরে। লোকজন জিজ্ঞাসা করে মুস টানা ধরার মানে কি? এত বড় মুস, এটা তো তুমি টেনে ধরো বুঝাইতে পারতেছো না, তারপরে কষ্ট করে দুই দিকে টেনে ধরে তারপরে গাজার ডাব্বা খালি করতেছো। তখন বলতেছে যে এটা তো আলিমারা ওলামারা বলছে এটা মাকরুহ। এই জন্য মাকরুহটির থেকে নিজেকে রক্ষা করার জন্য সে মুস টেনে ধরতেছে। তার একজন চালাক বুদ্ধিমান মানুষ ছিল, বললো যে যেটা তুমি খালি করলে যে ডাব্বা, ওটা কি? এটা কি মাকরুহ না হারাম? এতটুকুই তাদের বুঝ নাই। তাহলে এরা এর পরিণতির কথা কি বলবে? পরিণতি তো সবাই জানে। নেশাজাত দ্রব্যের হারাম হওয়ার মূল কারণটাই তো হলো এটা, যেটা মা বোনের মধ্যে পার্থক্য করতে দিবে না, পুরুষ মহিলার মধ্যে পার্থক্য করতে দিবে না, কার উপর সে চড়াও হচ্ছে, কার ইজ্জত হরণ করতেছে, সামান্যতম তার অনুভূতি পর্যন্ত সেখানে থাকবে না। সে কোথাও উল্টে পড়ে যাচ্ছে, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, তার নিজেকে নিজে চেক দিতে পারছে না, অন্যের নিরাপত্তার বিষয় তো দূরের কথা। অথচ তারা বলতেছে এটা এটা নাকি সিদ্ধি। এই নামটাই তো দেওয়াটা ভুল। ওই যে সন্ন্যাসবাদ নাম দিয়েছে ওইটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে এটা হলো এমন একটা মতবাদ যেটা রহবানিয়া, তারা নিজেরা এটাকে উদ্ভাবন করেছে। আমি আল্লাহ তাদের উপর এটাকে অবধারিত করি নাই। আল্লাহ নিজে বলছেন যে এটা আমি অবধারিত করি নাই, তারা নিজেরা এটাকে তাদের নিজের উপরে চাপিয়ে নিয়েছে।
লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা হাদীদের ২৭ নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তো তাদের উপর যেটা অবধারিত করেছি এটা হলো ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আমার সন্তুষ্টির পথ তারা বেছে নিবে। আর একটা অর্থ হলো তারা এই জিনিসটা উদ্ভাবন করেছিল শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, এটাকে তারা সংরক্ষণ করতে পারল না, পারবে না, সম্ভব না। নিজের পক্ষ থেকে ইবাদতের যে কোনো ধারা, যে কোনো পরিমাণ কেউ যদি বাড়ায়, এ ধরে রাখতে পারবে না। আর এটা এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আর এরপরে সংবাদ দিয়েছেন যে ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা, দ্বীনের মধ্যে যেই বাড়াবাড়ি করবে ওই বাড়াবাড়ির অংশটাই তাদের উপরে গালিব হয়ে আসবে, মানে তাদের অপারগতার কারণ হয়ে যাবে এবং তাদেরকে পথভ্রান্ত দিশাহারা করে ফেলবে, তারা আর হেদায়েতের উপরে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাও করেছেন এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা লা তাগলু ফি দীনিকুম, আহলে কিতাবদেরকে বললেন তোমার দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। এবং এই ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করলেন যে আহলে কিতাবরা বাড়াবাড়ি করেই তারা ধ্বংস হয়েছে। কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার যারা গুমরাহ হওয়ার স্বেচ্ছায় নিজেদের উপরে এই গুমরাহিকে চাপিয়ে নেওয়ার এবং গুমরাহি পথকে অবলম্বন করার, তারা সেটাই করেছে যেটা সুস্পষ্টভাবে কোরআনে নিষেধ করা হয়েছে, হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে। আবার তো সমস্যা হয়ে গেল। অতএব এই আয়াত আমাদেরকে বলছে ইস্তেকামতের জন্য, সরল সোজা পথে থাকার জন্য, যেখানে আঁকাবাঁকা পথ ধরা হবে না, ডান বাম করা হবে না, আবার কমও করা হবে না, বেশিও করা হবে না। এবং হাদিসে তার ব্যাখ্যা আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্বরূপ তুলে ধরেছেন বিশ্লেষণ করে, যে আমি দেখো বিয়ে শাদী করেছি, রোজা রাখি, রোজাও ভাঙি, ইফতার করি এবং মাঝে মাঝে একদিন রাখি আরেকদিন ভাঙি, অথচ ওনার জন্য সৌম্য সাল জায়েজ, এক নাগাড়ে একাধিক রোজা রাখা। তারপরেও উম্মতকে শিখাচ্ছেন যে না, তোমরা একাধিক রাখবে না। শুনলাম যে এক তরিকার লোক তার পীরের ফজিলত কথা বলতেছে, তাও কোনটা, জাকির মঞ্জিলের পীরের, বলতেছে একটা সুন্নত আছে যে আমাদের পীরই আদায় করে, অন্য কেউ পালন করে না। দুইটা বলছে তারা, একটা হলো আমাদের পীর একাধারে এক নাগাড়ে রোজা রাখেন, এক নাগাড়ে রোজা রাখা তো উম্মতের জন্য নিষেধ, তাহলে সেটা করতেছে। আল্লাহ নবী বললেন যে তোমরা এক নাগাড়ে রাখবে না, তোমরা আমাদের মতো না, আমি আমার রবের কাছেই রাত্রি যাপন করি, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। তার মানে আধ্যাত্মিক শক্তি এবং তার ক্ষুধা না লাগার যে পরিবেশ আল্লাহ তৈরি করে দেন, বা কষ্টের লাঘব হওয়া, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কষ্টকর হয় না। তার উম্মতকে তিনি তার জন্য এই কথা শুনিয়ে উম্মতকে তিনি সতর্ক করলেন যে তোমাদের এই অবস্থা যেহেতু না, তাহলে তোমাদের কষ্ট হয়ে যাবে, তোমরা বুঝা নিতে পারবে না, আর বুঝা নিতে মানা করা হয়েছে। অথচ তার পীর এটা করে, আর কে জানে তার ওই খানকার মধ্যে বসে বসে গোপনে সে কয়বার মুরিদদের হাতের মানে তৈরি প্রস্তুত করা খাবার খায়, এগুলো কে খবর নিতে যায়? বরং খবর নিতে গেলে বেশিরভাগ সম্ভাবনা যেগুলো বিপরীত। আর বেদাতি পন্থায় সে যদি না খেয়ে মরেও যায়, তো ওটা তো ইবাদত হলো না, ওটা তো ইসলামের রুলের ভিতরে না, তারা তো এগুলো বুঝে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। যাই হোক, এখানে কিন্তু তাজাওউজুন নিসা অর্থ হলো স্ত্রী মিলন করা। বিয়ে তো সবারই জন্য আছে, সবাই জানেও। এখানে উদ্দেশ্য হলো রোজা রাখা, মাঝে মধ্যে ভাঙা, মানে একবার রাখলে আরেকদিন ভাঙা, আর হলো রাতের কিছু অংশে নামাজ পড়া, তো আরেক অংশে স্ত্রীর অধিকার আদায় করা, সেটা বোঝাচ্ছে। এরপরে বলছেন যে আমার আদর্শ থেকে দূরে থাকবে সে, আমার উন্মতের না, এরপর তো আর একটা অর্থ আমার আদর্শের উপরে না। আদর্শ বলতে সবগুলো স্বামী। আর আরেক হাদিসে যেখানে আগে ভূমিকা স্বরূপ বিয়ের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে হলো নিকাহ মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সেখানে উদ্দেশ্য হলো বিবাহ থেকে বিমুখ থাকলে সে কি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থেকে গেল। তাই আজকে এই পর্যন্ত আমরা শেষ করি, কোনো প্রশ্ন থাকলে বলবেন।
যদি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। اللهم صل على محمد وعلى آل محمد الذي دعت التامة প্রশ্ন নাই মনে নাকি? তাহলে আজকে আমরা শেষ করা হোক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।